মহারাজ। আজ গোপালকে সবার মাঝেই কোণঠাসা করতে হবে। আজ যেন গোপালের মুখটা ভার ভার লাগছে। কি রাতে ঘুম হয়নি বোধহয় ভালো? বিলক্ষণ বলেছেন মহারাজ, চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো খুস্কো চুল। কি বললে? চুল? তা আবার গোপালের? বেটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা। হুক্কাহুয়া। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। আশা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোন ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ।
ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই, কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো, আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটুও ইচ্ছে নেই। হ্যাঁ, সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল, এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে হাওয়া হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। হ্যাঁ, এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি? তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজে হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়। বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর তর সইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। কিন্তু কোথায় গেল সে? হাওয়া!
আবার টিলি টিলি টে মিলি মিলি মে একই এই যে আবার ফিরে এলো এ তালিয়া তালিয়া বাচ্চা লোক তালিয়া। এই যে আমার হাতের এই রুমাল, এটাকে করব আমি ফুরুং ফুরুং ফুস ডুরুং ডুরুং ঢুস। একই এলি গেলি নড়ে চলে গেলি পরে, একই হয়ে গেল বেড়াল। হ্যাঁ বাচ্চা লোক তালিয়া তালিয়া। দারুণ দারুণ। এবার আমার শেষের খেলা, তবে তার আগে ধরতে হবে এই টুপির জ্বালা। ইলিগিলি ফুসফুস। এবার কিন্তু কেউ ঘাবড়ে গেলে চলবে না। কেন কেন এই আক্কার বাক্কার বম্বার বোম ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ফুস যা। খেলনা 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 জবরদস্ত খেলনা। একটা নিলে দুটো হয়ে যাবে, একটাতে দুটো খেলনা। চলে এসো চলে এসো, যারা যেখানে আছো সবাই চলে এসো। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। একটাতে দুটো করে খেলনা, এ সুযোগ হারালে পস্তাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো চলে এসো। নাও নাও একটা নাও, পুরুং পুরুং সুরুং। একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো। একটার আমায় একটা দাও না, আমায় একটা দাও না, আমায় একটা দাও না, একটা দাও। এই নাও, আমাকে দাও, আমাকে দাও, একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। দেখতে হচ্ছে ঘটনাটা। এ যা, এ আপনি তো দেরি করে ফেললেন, সব পুতুল তো শেষ। কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। আর তাই তো এত ভিড় হয়ে গেছিল। সেটাই তো বলছি, কি করে করছিলে সব? রোকে রোকে, সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা 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 করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি। দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে? এত ভাবাভাবির কি আছে? না না না, মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্ডা করে কি লাভ বলুন তো? তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি 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 মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে, যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকরিটা দাও। এই যে ইহা হ্যায় ये জাদু শক্তি। যদি এটা কাজ না করে তখন? আমি তো সভাতেই থাকবো, কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ বেশ। মহারাজ আসার আগেই চাকরিটা একবার পরখ করে দেখি। এই যে রাজপণ্ডিত, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা, এই যে সম্মোহিতের মতো কথা বলছে। বাবা, তাহলে তো চাকরিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে।
আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে। গিন্নি গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো, তোমার শুধু মুখে না মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনি না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যা বাবা, কিন্তু মন্ত্রী মশাই, আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। কে মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে? এই তো, গোপালও তাহলে আমার চাকতির সম্মোহনে পড়েছে। গোপাল, যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু। আগে না না, যাই। ও, এই জাদু চাকতি দিয়ে গোপালকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। মহারাজ খেয়ে দিয়ে আবার সবাই আসছেন, এবার তাহলে আর মহারাজ বাকি থাকে কেন?
চাকতির খেল দেখতে? হ্যাঁ কি মন্ত্রী, হাত কচলাচ্ছ কেন? কিছু দেখাবে নাকি? হ্যাঁ মহারাজ, আমি এক চাকতি পেয়েছি, সেটা যদি আপনি একটু দেখেন। বেশ, তাহলে দেখি। মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে মন্ত্রী মশাই? মানে আপনি যদি এখানে এসে বসেন। আচ্ছা মন্ত্রী মশাই, এই আমি আপনার জায়গায় এসে বসলাম। বাবা বাবা বাবা, এবার তাহলে আমি মহারাজের সিংহাসনে গিয়ে বসি। এই তো, আমাকে অনেকটা মহারাজ মহারাজ বলে মনে হচ্ছে। এই তো এই সুযোগ। হ্যাঁ, হাবা মহারাজের গোবা মন্ত্রীকে শুধু সম্মোহন করতে পারলেই কাজটা হাসিল হয়ে যাবে। এই যে বাবা পুতুল বেচালো, অনেক সভা দেখেছো, এবার নিজের রাজ্যে ফিরে যাও। হ্যাঁ সে তো যাবই, কিন্তু ওই চাকতিতে মনে হচ্ছে আর কাজ হবে না। সে কি কথা? কেন? বার করে নিজে ভালো করে দেখুন, ও চাকতি কিন্তু আর সে চাকতি নাই। তাই নাকি? কই দেখি তো নিজে। আমি মানে अब তুমি এবার ও সিংহাসন থেকে নামো। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আপনি। কোথায় বসবো? মাটিতে, জমিন পে। এবারে সিংহাসনে বসবো আমি। আর এখন থেকে আমি হলাম এখানকার মহারাজা। এই দেখো গোপাল দাদু। কিন্তু দাদু ওরকম ভাবে হাঁটছে কেন? খুব গম্ভীর, কিছু চিন্তা করছে বোধহয়। গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। চুপ কর তো। আমি কিন্তু এখন গোপাল দাদুর মাথায় একটা আম ফেলবো। দাদু কিন্তু খুব রেগে যাবে। তুই চুপ কর। গোপাল দাদু কখনো রাগ করে না। কি আমি কোথায় ছিলাম? কি রে তোরা? কিন্তু আমি এখানে কেন রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মন্ত্রী বেটা আমাকে কি এক চাকতি দেখিয়ে সম্মোহন করে রেখেছিল। কি সামটা আমার মাথায় পড়লো। পড়েনি দাদু, এই গুলটেটা না ফেলেছে। বেশ করেছে। আরে বাবা, ফেলেছে বলেই তো আমার সম্মোহনের ঘোরটা কেটে গেল। না, তাড়াতাড়ি রাজসভার দিকে যাই, দেখি মন্ত্রী আবার ওদিকে কি কাণ্ডটা ঘটাচ্ছে। সবাই বলো জয় মহারাজ হিংটিং ছটের জয়। জয় মহারাজ হিংটিং ছটের জয়। হ্যাঁ, ওই বেটা ভুড়িয়ালা টেকো বেটেটা তো মনে হচ্ছে জয়ধ্বনি দিচ্ছে না। হ্যাঁ, এ বেটা টেকো বেটে, এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়, তোকে ভালো করে সম্মোহন করি। বেলুন ছোড়া শুরু কর। এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে। আমি এখানে কেন? হ্যাঁ, কি বেটা খেলনাওয়ালা সিংহাসনে বসে? নাম নাম, তোর এত বড় সাহস? হ্যাঁ, মহারাজ মহারাজ, এক্ষুনি হাজতে পড়ুন, এক্ষুনি হাজতে পড়ুন বেটাকে। আপনাকে নামিয়ে দিয়ে বেটা সিংহাসনে বসে আছে, এত সাহস! আমার হাতের এই চাকতির দিকে তাকাও। সবাই তাকাও এদিকে। সাবধান সাবধান, কেউ ওর চাকতির দিকে ভুলেও তাকাবেন না। এই কে আছো? ওকে এক্ষুনি ধরে গারদে পড়ো। আমাকে ধরবে? এই আক্কার বাক্কার বাম্বার ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার।
চিন্তা করো না, চিন্তা করো না, আমি আবার আসবো, আবার আসবো। আজকের প্রতিশোধ নিতে আসবো, আজকের প্রতিশোধ নিতে। ও তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো পুচকে, তুই পুচকা পুচকা মতোই থাক বুঝলি। বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ কে বলেছে? কি ব্যাপার রে? হ্যাঁ আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবান জলের বুদবুদ। আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? কুটি দে তো দেখি, আমিও ছাড়ি দু চারটে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে পুটি, নে নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাও, তাও গিয়ে এই রাজসভার মধ্যে? না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা? আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই বাদ কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ কাজ হচ্ছে হচ্ছে দারুণ। কোমরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক,
বাবা থাক থাক বুদবুদ দৌড়ানো থাক। এ এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। উফ, বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানের তো মার নেই। হ্যাঁ, কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ, সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে, প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালো? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কি। এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে।
দেখান দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7 দেখলি দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7-7 নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই, বাবা আপনি তো বেশ করিকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার 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 তবে সভা করি। আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস ফুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়, বুঝলে যে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? আহা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর, অতি সুন্দর গোপাল, তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা, বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন, শুরু করুন শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথাজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতি উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ, আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভুম্বুল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে।
কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে হ্যাঁ? ওরে বাবা রে, ওরে বাবা, মানে পড়েছে, ওরে বাবা রে, বাঁচাও, 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 কি ভয়ঙ্কর ব্যাপার, পালাও, পালাও, পালাও সব, ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে বাবা রে, এই মরেছে, এই ভূত করছে রে। কি করবো সর্দার? এই পালা, পালা, জলদি পালা, পালাও, আর নয়। পালাও, 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 এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন, আপনার উপস্থিত বুদ্ধিতেই আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা, জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন, এসো। গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদি কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।